নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখেই বুঝতে পারছেন আজকে একেবারে অন্য ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা ডেজার্টের রেসিপি, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চারা তো খুবই ভালোবাসে এটা খেতে। তাই ট্রেন্ডিং একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। 200 গ্রাম চেরি, 250 গ্রামের মতো চেরি নিয়ে নিয়েছি। বেকিং সোডা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম পরিষ্কার করে ধোয়ার জন্য। এদিকে হাফ লিটারের মতন ফুল ক্রিম মিল্ক ফুটতে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মিল্ক ক্রিম 2 টেবিল চামচের মতো। ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে হালকা যখন ঠান্ডা হয়ে এলো তখন দুধের মধ্যে দিয়ে দিলাম 2:2 অনুপাতে ভিনিগার এবং জল। 2 চামচ জল এবং 2 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে আস্তে আস্তে দুধের মধ্যে ঢালতে থাকলাম। দেখুন দুধটা কিন্তু একেবারে ছানা কেটে গেছে। এরপর এই ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। এদিকে 1 প্যাকেট নিয়ে নিলাম ডাইজেস্টিভ বিস্কিটসটাকে ভালো করে টুকরো করে নিয়ে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটার নিয়ে নিলাম। মেল্টেড বাটারের সাথে বিস্কুটের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে একটি কাঁচের পাত্রের মধ্যে একেবারে তলায় টাইট করে সেট করে নিলাম। ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে তৈরি করে রাখা যে ক্রিম চিজ আমি বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ক্রিম, 4 চা চামচের মতো চিনি, সব একসাথে দিয়ে ভালো করে গ্রাইন্ডার জারে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। চলে যাব নেক্সট স্টেপে। চেরিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রত্যেকটা চেরি থেকে এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে। চেরিগুলোকে সমস্ত বীজ বের করে নিয়ে একেবারে কুচি করে নিয়েছি। এদিকে দেখুন সুন্দরভাবে কিন্তু আমার ক্রিম চিজ রেডি। ফ্রিজ থেকে হাফ অ্যান আওয়ারের পরে এটাকে বের করে নিলাম। দেখুন একেবারে বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি, স্প্রেড করে দিচ্ছি ক্রিম চিজটা। সুন্দরভাবে সমানভাবে পুরোটা স্প্রেড করে দিলাম। এইভাবে ড্যাব করে দিয়ে এটাকে আবার রেখে দিতে হবে রেফ্রিজারেটরে। এটা সেট হতে থাক। এদিকে আমরা পরের স্টেপে চলে যাই। 2টো লেয়ার আমাদের কিন্তু অলরেডি রেডি। আরও একটা লেয়ার কিন্তু আমরা বানাবো। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কুচি করে রাখা চেরি ফলগুলো, দিয়ে দিলাম চিনি, অল্প একটুখানি জল, সব একসাথে লো হিটে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। এদিকে চিনিটাও গলে গেছে। লেবুর রস দিয়ে দিলাম 2 চা চামচের মতো। সব একসাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে সসটাকে বানিয়ে নিচ্ছি। চেরি সস একটা বানালাম। দেখুন চেরি সস একেবারে রেডি। সুন্দর একটা লাল রং কিন্তু এর মধ্যে এসেছে। চেরি সসটাকে একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এদিকে আমার ক্রিম চিজ একেবারে সেট হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে নিচ্ছি তবু কিন্তু একটু নড়ছে না, একেবারে সেট হয়ে গেছে। এরপর ওপর থেকে তৈরি করে ঠান্ডা করে রাখা যে চেরি সসটা সেটা উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। এটা বাচ্চা বড় সকলেই খেতে ভালোবাসবে। এটা চিজ কেক, কিন্তু বেকিং করার কোনো প্রয়োজন নেই। খুব সহজেই খুব তাড়াতাড়ি চটজলদি বানানো যায়। খেতে খুবই অপূর্ব লাগে। ফ্রেশ 2টো চেরি একেবারে টপে দিয়ে সাজিয়ে দিলাম। এরপর এটাকে ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা রাখলেই কমসে কম একেবারে ঠিক আছে। ইচ্ছে করলে ওভারনাইটও রাখতে পারেন। দারুণভাবে কিন্তু আমার চিজ কেক রেডি হয়ে গেছে। এরপর সার্ভ করার পালা। ঠান্ডা মেয়েকে যখন এটা সার্ভ করলাম, মেয়ে তো একেবারে অবাক, খেয়ে তো আরও অবাক হয়ে গেল। একেবারে দোকানের মতন তৈরি হয়ে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি অবশ্যই জানাবেন।